मेराज किया हमारा नबी सबअ समावात ने ही बुलावा हाँ नबी हम गुनाहगार उम्मत। পয়গম্বর বলে আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, আমাকে এরপরে জাহান্নাম দেখানো হইল, আমাকে জান্নাত দেখানো হইল। আমি জান্নাতের ভিতরে চলতেছি, আমি জান্নাতের ভিতরে চলতেছি, আর আমি একাকিত্ব অনুভব করতেছি, একাকিত্ব অনুভব করতেছি। হঠাৎ আমার সামনে এমন একটা পায়ের আওয়াজ শুনতেছি, জুতার একটা আওয়াজ শুনতে পাইলাম, যেই আওয়াজটা আমি জমিনের মধ্যে আমার সাহাবী বেলালের পায়ের আওয়াজ পাইতাম। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, আমি মেরাজ থেকে আসার পরে একদিন বেলালকে বললাম, ও বেলাল, তুমি এমন কি আমল করো বেলাল, যেই আমলের বদলতে আল্লাহ আমার সামনে সামনে তোমার আওয়াজ জান্নাতের ভিতরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আল্লাহ তাআলার যে হুকুমগুলো আছে এই হুকুমগুলা পালন করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ তাআলা যত হুকুম আহকাম আমাদেরকে দিয়েছেন, যতগুলা হুকুম আমাদের উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই আমল করার ক্ষেত্রগুলা বাংলা মাসের সাথেও সম্পৃক্ত না, ইংরেজি মাসের সাথেও সম্পৃক্ত না। বলেন তো আমাদের আমল ইবাদতগুলা কোনগুলার সাথে সম্পৃক্ত? আরবি মাসের সাথে সম্পৃক্ত, চন্দ্র মাসের সাথে সম্পৃক্ত। আমরা যত আমল করি এই আমলগুলো সবগুলাই চন্দ্রের সাথে সম্পৃক্ত, সূর্যের সাথে সম্পৃক্ত, কিন্তু ইংরেজি বাংলার সাথে সম্পৃক্ত না। এই জন্য আমাদের জন্য জরুরি ছিল যে আরবি মাসগুলা গণনা করা, আরবি তারিখগুলা গণনা করা। বলেন তো এখন যে আমরা যেই মাসটা অতিবাহিত করতেছি এই মাসের নাম কি আরবি? এখানে কেউ বলতে পারবেন? আলহামদুলিল্লাহ, সাইড সুইট থেকে আসছে। রজব মাস চলতেছে, রজব মাস চলতেছে। এই রজব মাসেরও একটা দাম আছে, একটা ফজিলত আছে। এই রজব মাস চলতেছে, এটা আরবি 12 মাসের এক মাস। এই 12 মাস মানুষ বানায় নাই, এই 12 মাস কোনো মানুষ আবিষ্কার করে নাই, এই 12 মাস আল্লাহ তাআলাই বানাই দিয়েছেন। এই মাসগুলোর সাথে আমাদের আমলের সম্পৃক্ত। এই জন্য মুসলমানের জন্য হুকুম হলো আরবি তারিখ গণনা করা। কমসে কম সমাজে 1-2 জন মানুষ কমসে কম রাখতে হবে। কেউ যদি না রাখে তাহলে কিন্তু একটা সমস্যা আছে, গুনাহের ভাগীদার হতে হবে। আরবি মাসের গণনা রাখা মুসলমানদের জন্য ফরজে কেফায়া। তো এটা 2-1 জন হলেও হিসাব রাখতে হবে, কিন্তু আমরা রাখি না। কিন্তু ইংরেজি বাংলা সবাই বলতে পারি, ঠিক কি না? কিন্তু উচিত ছিল মুসলমান হিসেবে আরবিটাও আমাদের জানা। তো এই মাসটা চলতেছে, রজব মাস চলতেছে। রজব মাস কি পরিমাণ দামি মাস আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে হাকিমের ভিতরে জানাই দিছেন। এই 12টা মাস কেউ নিজে নিজে নাজিল করে নাই, বানাই নাই, আবিষ্কার করে নাই, আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন সূরা তাওবার 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই মাসের কথা বলেছেন। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহ তাআলার কাছে গণনার ভিতরে, লৌহে মাহফুজের ভিতরে এটা লিপিবদ্ধ যে মানুষের জন্য দুনিয়াতে 12টা মাস হবে। আল্লাহ তাআলার গণনায় 12টা মাস, প্রকৃতপক্ষে 12টা মাস হলো আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত। এটা কি দুনিয়াতে মানুষ নাজিল করার সময়? না না, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান যেই দিন বানাইছেন, জমিন যেই দিন বানাইছেন, ওই দিন থেকেই আল্লাহ গণনার মধ্যে দিয়ে দিছে 12টা মাস। এই 12টা মাসের মধ্যে আল্লাহ তাআলা পরের অংশে বলেন
মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলেন এই 12টা মাসের মধ্যে বিশেষিত 4টা মাস আছে, সম্মানিত মাস আছে। এই 12টা মাসের মধ্যেও স্পেশালি 4টা মাস আছে। এই 4টা মাসের সম্মান আল্লাহ তাআলার কাছে একটু বেশি। এই 4টা মাস একটু সম্মানিত। ওই 4 মাস কোন মাস আল্লাহ এই আয়াতের ভিতরে জানায় নাই। ওই 4টা মাস কোন মাস আল্লাহ তাআলার পয়গম্বর হাদিসের ভিতরে জানাই দিছে। ওই 12টা মাসের মধ্যে সম্মানিত 4টা মাসগুলা, সেই 4টা মাস কোন মাস আল্লাহর পয়গম্বর বলেন। বুখারীর রওয়ায়াতের ভিতরে আসছে, পয়গম্বর জানায় দেয় ওই 12টা মাসের মধ্যে সম্মানিত 4টা মাস হলো একত্রে 3টা মাস। ওই 3টা মাস হলো জিলকদ মাস, জিলহজ মাস এবং মুহররম মাস। আর 4 নম্বর সম্মানিত মাস হলো যে আমরা অতিবাহিত করতেছি রজব মাস। আল্লাহর পয়গম্বর বলে এই রজব মাস হলো ওই 4টা সম্মানিত মাসের মধ্যে একটা সম্মানিত মাস। এই রজব মাসটাও সম্মানিত, আল্লাহ সম্মান দিয়েছেন। কে দিয়েছেন? একটু আওয়াজ দেখুন না কে দিয়েছেন। আর একটু আওয়াজ দিয়ে আল্লাহর নামটা আর একটু আওয়াজ দিয়ে কন্যা আল্লাহ। এই যে 4টা মাস সম্মান দিয়েছেন কে? আল্লাহ। ওই 4টা মাসকে সম্মান দিলেন। ওই 4টা মাসের মধ্যে একটা মাস হলো এই যে রজব মাস। আমরা চালাইতেছি এখন যেই মাসের ভিতরে আমরা আছি, এই মাসটা হলো সম্মানিত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা সম্মানিত করলেন, আমাদেরকেও আল্লাহর সম্মানিত মাসকে সম্মান করতে হবে। আল্লাহ তাআলা সম্মান যেই জিনিসকে দিলেন, ওই সম্মানিত মাসকে আমাদেরকেও সম্মান করতে হবে। এটা আমাদের জন্য জরুরি। কেমনে সম্মান করব এই মাসকে? এই মাসকে সম্মান করার পদ্ধতি কয়েকটা আছে। এই কথাগুলো আমরা একটু ভালো করে শুনি, আমলের নিয়তে শুনি। এই যে সম্মানিত মাস হলো রজব মাস, আমরা কেমনে সম্মানিত করব? আমরা এই সম্মানিত মাসের সম্মান কেমনে বজায় রাখব? এই সম্মানিত মাস যে আল্লাহ সম্মান করেছেন, 1 নাম্বার পদ্ধতি হলো আমরা সম্মান করব কেমনে? দিলের ভিতরে, অন্তরের ভিতরে মহব্বত রাখা। আল্লাহ এই মাসকে সম্মান দিয়েছেন, আমরাও এই মাসকে সম্মান দিব। এটা সম্মানিত মাস, এটা অনুধাবন করা, এই বিষয়টা ফিল করা অন্তরের ভিতরে, এটা সম্মানিত মাসে আমরা এখন চলতেছি। 2 নাম্বার পদ্ধতি সম্মান করার, ইতিপূর্বে আমাদের তো সারা বছর আমল করতে হয়, কিন্তু বিশেষভাবে এই মাসটাতে আমলের প্রতি একটু বেশি যত্নবান হওয়া, আরও একটু বেশি আমল করার প্রস্তুতি নেওয়া। 3 নাম্বার পদ্ধতি সম্মান করার, কোনো সময় গুনাহ করা যাবে না, কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখা এই মাসে যেন আমার মধ্যে কোনো গুনাহ না হয়। 4 নাম্বার পদ্ধতি আল্লাহ আয়াতের অংশে বললেন, তোমরা নিজেদের উপরে জুলুম করিও না, তোমরা জুলুম করিও না। এই মাসের ভিতরে একটা গোত্র ছিল মক্কার মধ্যে, তারা এই মাসকে বড় সম্মান করত। তারা এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করত না। এই জন্য বিশেষভাবে কোনো সময় ঝগড়া ফাসাদ করা যাবে না, কিন্তু বিশেষভাবে এই রজব মাসে যেন আমরা কেউ অপরের সাথে ঝগড়া বিবাদ না করি। 4টা পদ্ধতিতে এই রজব মাস, সম্মানিত মাসকে সম্মান করা, এটা হলো আমাদের জন্য করণীয়। 1 নাম্বার, যে এই মাস যে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, সম্মানিত মাস, এটা অন্তরে অনুধাবন করা। 2 নাম্বার, সারা বছর তো ইবাদত করতেই হবে, আরও বেশি এই সম্মানিত মাসে আর একটু বেশি ইবাদত করার চেষ্টা করা। 3 নাম্বার, কোনো সময় গুনাহ করা যাবে না, তবে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে সম্মানিত মাসে যেন গুনাহ না করি, গুনাহের কারণে যেন আমি আল্লাহর সম্মানিত মাসকে অসম্মান না করি। 4 নাম্বার, যে কোনো গুনাহ করা যাবে না, বিশেষভাবে আমার যেন অন্য কারোর সাথে এই মাসটা, অর্থাৎ এই সম্মানিত মাসগুলোর ভিতরে আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়, কারোর সাথে ঝগড়া ফাসাদ বিবাদ না হয়, এটার প্রতি লক্ষ্য রাখা। এই 4টা পদ্ধতিতে এই মাসকে সম্মান করা, তাহলে আল্লাহর সম্মানিত মাসকে সম্মান করা আমার দ্বারা সম্ভব হবে। আর আল্লাহর সম্মানিত মাসকে অসম্মান করা থেকে আমি বেঁচে যাব। আল্লাহ আমাকে এর দ্বারা বরকত দান করবেন। আর এই মাসের আমল কি? বিশেষ তেমন আমল না। এই মাসের আমল পাওয়া যায় যে এই মাসের মধ্যে আল্লাহর পয়গম্বর থেকে, সাহাবায়ে কেরাম থেকে এবং তাবিঈদের থেকে আমল পাওয়া যায়, যেটা হলো তারা এই আশহুরে হরুমের মধ্যে রোজা রাখতেন। রোজা রাখার একটা আমল প্রমাণিত আছে।
তারা এই মাসগুলাতে, সম্মানিত মাসগুলাতে রোজা রাখতেন। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের ভিতরে আসছে যে এরকম তাবিঈন সাহাবায়ে কেরাম এই আশুরে হরমের মধ্যে রোজা রাখতেন। তাহলে আমাদের জন্য আমল যদি করতে চাই তাহলে বিশেষ আমল কি করতে পারি? রোজা রাখতে পারি এই মাসগুলাতে বেশি বেশি। আল্লাহর পয়গম্বরও রাখছেন। আরেকটা আমাদের জন্য আমল হলো, আল্লাহর নবী এই আমলটা করতেন। কি আমল করতেন? মুসনাদে আহমদের ভিতরে আসছে আল্লাহর পয়গম্বর এই মাসের ভিতরে একটা আমল করতেন, রোজা রাখতেন, আরেকটা আমল করতেন। এটা আমাদের সকলেই করা উচিত। কি আমল করতেন? আল্লাহর নবী একটা দোয়া পড়তেন। যখন রজব মাস আসতো, এই রজব আসতো, রজব থেকে শুরু করতো, রজব, শাবান, এরপরে রমজান মাস। এই 2 মাসে আল্লাহর নবী একটা বিশেষ দোয়া করতেন। অনেক সময় দোয়া করতেন। কেন? রমজানের আশায়। রমজান সামনে, 2 মাস পরেই রমজান। এই রমজানটা এত বরকতি, এত রহমতি মাস যে এই সমস্ত মাসের সর্দার হলো রমজান মাস। রমজানের উসিলায় আল্লাহ অসংখ্য অগণিত মানুষকে মাফ করে দিবেন। এই রমজান পর্যন্ত যেন আল্লাহর কাছে হায়াত পায়, এই দোয়া করতেন আল্লাহর নবী, যে যেন রমজান পাই। রমজানের প্রস্তুতি, এই 2 মাস রমজানের প্রস্তুতি, রমজানে যেন আমরা বেশি ইবাদত করতে পারি, এই প্রস্তুতি এই 2 মাস থেকে নিতে হয়। আল্লাহর নবী আমলের স্পিড বাড়াইয়া দিতেন এই 2 মাসের ভিতরে। আমরা উম্মত হিসেবে আল্লাহর পয়গম্বরকে অনুসরণ করতে হবে। এই জন্য এই 2 মাস থেকে আমাদের প্রস্তুতি নেওয়া। আল্লাহর নবী কি দোয়া করতেন? মুসনাদে আহমদের ভিতরে আসছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। পয়গম্বর যখন রজব মাস শুরু হয়ে যেত, এই সময়টাতে আল্লাহর নবী দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি পড়তেন। কি দোয়ার অর্থ? আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আরজি জানাইতেন, ও রব্বে কারীম, এই যে রজব এবং শাবানের বরকত আমাদের উপরে পরিপূর্ণ করে দেন। এই রজব এবং শাবানের বরকতগুলো আমাদের উপরে দেন, এবং আমাদের হায়াতগুলো বাড়াইয়া আপনি রমজান পর্যন্ত পাওয়া দেন। আমাদের হায়াতকে লম্বা করে দেন, যেন আমরা রমজান পাই, রমজানের ভিতরে যেন ইবাদত করার সুযোগ পাই। এই জন্য ও মুসলমান বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর নবী এই দোয়াটা পড়তেন। আমাদের জন্য সকলেরই এই দোয়াটা মুখস্থ করা জরুরি। যদি আমরা এই যে দোয়াটা আরবিতে নাও পারি, কমসে কম বাংলাতে আল্লাহর কাছে এই দোয়া করা, ও আল্লাহ আমাদেরকে এই রজব এবং শাবানের বরকতগুলা দান করেন, এবং আমাদের হায়াতকে আপনি লম্বা করে দেন, যেন রমজান পর্যন্ত আমরা হায়াত পাই। এই আমল তো করবো ইনশাল্লাহ, আমল তো করবো ইনশাল্লাহ। অল্প কিছু কথা বলবো আমলের নিয়তে। আমরা আমলের নিয়তে শুনি যে একটা কথার উপরে যদি আমরা আমল করি তাহলে আজকে মাহফিলের সার্থকতা। যদি আমরা এই কথাগুলো এখানেই শুনি আর এখানেই রেখে যাই, তাহলে এই মাহফিলের সার্থকতা নাই। যে এই মাহফিলের মাধ্যমে যদি আমি একটা আমলকে পরিবর্তন করতে পারি, একটা আমল যদি আমি বাড়াইতে পারি, তাহলে এটা হলো আমার সফলতা। এই মাহফিলের সময়টা ব্যয় করা আমার জন্য ভাগ্যক্রমে, এটা আমার জন্য আল্লাহর নাজাতের উসিলা ফয়সালা হতে পারে। একটা আমল বাড়ানো, কারণ আমলের মাধ্যমেই মানুষগুলো জান্নাতে যাবে। আমলের মাধ্যমেই, আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা জান্নাতের সাথে আমলের সাথে শর্ত জুড়ে দিয়েছেন, ঈমান আমলের সাথে। তো এই জন্য এই দোয়াটা আমরা পড়বো তো ইনশাল্লাহ। কয়জনের মুখস্থ আছে আরবি দোয়াটা? হাত তোলেন তো দেখি, কয়জনের দোয়াটা মুখস্থ আছে? মাশাল্লাহ, যাই হোক, তাও 2-4 জন আছে। তো সকলেরই এই দোয়াটা মুখস্থ, একদম সহজ। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে বললেই কিন্তু শিখাই দিবে। যাই হোক, যদিও না পারি তারপরেও বাংলাতে আমরা এই দোয়াটা করব। আল্লাহ যদি আপনার আমার হায়াতটা লম্বা করে রমজান পাওয়ায় দেয়, হয়তোবা আপনার আমার জিন্দেগির গুনাহ আল্লাহ এই রমজানে মাফ করে দিতে পারে। এই জন্য দোয়াটা বেশি বেশি করা দরকার। রজব মাস চলতেছে, এই রজব মাসের ভিতরে একটা প্রসিদ্ধ ঘটনা আছে, যে মেয়ারাজের ঘটনা আমরা শুনে দেখি নাকি কন? আমরা এটা কিন্তু অনেকেই জানি। মেয়ারাজের ঘটনার ব্যাপারটা আমরা এই রজব মাসের সাথেই মনে করি, যে এই রজব মাসে আল্লাহ তাআলার পয়গম্বরকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে গেছে মেয়ারাজের মাধ্যমে।
যে আল্লাহ তাআলার পয়গম্বরের 63 বছর জিন্দেগির ভিতরে যতগুলা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ঘটনা হলো মেরাজের ঘটনা। আশ্চর্যজনক একটি ঘটনা। তো এই মেরাজের ঘটনাটা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরেও বর্ণনা করছেন এবং আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরেও বর্ণনা করছেন। হাদিসের ভিতরে বিস্তারিতও আছে, সংক্ষিপ্তও আছে। কিতাবাদির ভিতরে খুঁজলে পাওয়া যায় 23 থেকে 27 জন সাহাবীর থেকে এই মেরাজের ঘটনা বর্ণিত হয়েছে। এই সাহাবাই কেরামের মধ্যে এমনও 7 জন সাহাবী আছে যারা যেই সময় মেরাজের ঘটনাটা ঘটছে ওই সময় তারা মক্কার জমিনেই ছিলেন, আর বাকি সাহাবাই কেরাম আল্লাহর পয়গম্বরের মুবারক জবান থেকে এই মেরাজের ঘটনা শুনছে। তো এই জন্য এই মেরাজের ঘটনাটা একদম সত্য। এটার মধ্যে যদি কেউ অবিশ্বাস করে তাহলে কোরআনের আয়াত মুতাওয়াতির হাদিসের অস্বীকার হবে, তার ঈমান থাকবে না। অবশ্যই মেরাজের ঘটনা বিশ্বাস করতে হবে। তো এই মেরাজের ঘটনার ভিতরে আমাদের জন্য কি শিক্ষা? পয়গম্বরকে কেন মেরাজের ঘটনা ঘটাইলেন আল্লাহ তাআলা? আল্লাহর পয়গম্বর নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত মক্কার জমিনে সবাই আল্লাহর নবীকে পছন্দ করতেন। তো যখন আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন আর আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন মানুষকে এক আল্লাহর দিকে দাওয়াত দিতে, যখন এক আল্লাহর দিকে দাওয়াত দেওয়া শুরু করলো, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলো, মানুষগুলো আল্লাহর পয়গম্বরকে অপছন্দ শুরু করে দিল। পয়গম্বরকে অপছন্দ করা শুরু করলো, তার উপরে অত্যাচার শুরু করলো বিভিন্নভাবে। তো এই যে শাস্তি পাইতেছে, মানুষ কষ্ট দিতেছে, অনেক মানুষ তার অনুসারী হইতেছে। তার মধ্যে সবচেয়ে বেশি সহযোগিতা, বেশি তাকে মহব্বত করত এবং তাকে সাপোর্ট করত আল্লাহর নবীকে 2 জন মানুষ বিশেষভাবে ছিল। আল্লাহর নবীর চাচা আবু তালেব এবং তার সম্মানিতা স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জন যেই বছর মারা যায়, এরপরে আল্লাহর নবী একটু কষ্ট পাইতেছেন, আল্লাহর নবীর মনটা খারাপ। এই জন্য মেরাজের ঘটনা ঘটাইয়া আল্লাহ তাআলা পয়গম্বরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, তার মনকে একটু ভালো করার জন্য আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গেছে। ওলামায়ে কেরাম লেখেন আরেকটা কারণ হলো আল্লাহ তাআলার পয়গম্বরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। আসমানের উপরে জমিনের নিচে সব আল্লাহর পয়গম্বরকে দেখাই দিছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সব দেখাই দিছে। 7 তবক জমিনের নিচে কে আছে, 7 আসমানের উপরে কে আছে, একদম শেষ প্রান্ত পর্যন্ত, এমনকি আল্লাহ পর্যন্ত চলে গেছে, আল্লাহর পয়গম্বরকে নিয়ে গেছে আল্লাহ নবীকে সম্মানিত করার জন্য। আরেকটা কারণ, আল্লাহ তাআলা আমাদের জন্য যত হুকুম দিয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে প্রিয় হুকুম হলো নামাজ। এই নামাজটা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ফরজ করে নাই, আল্লাহ পয়গম্বরকে আরশে আজিমে নিয়ে হাদিয়া স্বরূপ এই নামাজকে নাজিল করেছেন, নামাজের মর্যাদা দান করছে, আল্লাহ নবীকে বড় একটা ইবাদত দিয়েছেন। তো এই মেরাজের ঘটনা কোন সময় ঘটছে, এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বিভিন্ন মত উল্লেখ করেছেন। সবচেয়ে প্রসিদ্ধ মত হলো যেটা আল্লাহ তাআলার নবীর নবুয়তের 11তম বৎসরে সংগঠিত হয়। কোন মাসে? সেই ক্ষেত্রে প্রসিদ্ধ মত হলো রজব মাসে হয়েছে। কোন তারিখে? তারিখ নিয়েও ইখতিলাফ আছে। তার মধ্যে প্রসিদ্ধ ইবনে কাসির বলেন যে 27শে রজবে হয়েছে। এটা আমাদের জন্য বড় বিষয় না, এখানে কি হয়েছে, আমাদের জন্য কি নিয়ে আসছে, আমাদের জন্য কি শিক্ষা। আল্লাহ তাআলা এই মেরাজের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন। মেরাজের 2টা অংশ, একটা হলো, এক অংশকে বলা হয় ইসরা, আরেক অংশকে বলা হয় মেরাজ। ইসরা এতটুকু বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট বর্ণনা করছেন, আর মেরাজের অংশ আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বর্ণনা করছেন। আল্লাহ তাআলা ইসরা বলা হয়, ইসরা ও জিবরাইল আপনার সাথে কে আছে? বলে মুহাম্মদ আছে। বলতেছে ওই ফেরেশতারা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পাঠানো হয়েছে না তিনি আসছেন? বলে তাকে পাঠানো হয়েছে। এরপরে প্রথম আসমানের দরজা খুলে আল্লাহর পয়গম্বর প্রথম আসমানের উপরে আরোহণ করে। এরপরে তাকে মারহাবা জানানো হয়, স্বাগতম জানানো হয়। পয়গম্বর বলে আমি প্রথম আসমানে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। পয়গম্বর আদম নবী আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ করে, মুসাফা করে, আর তাকে মারহাবা জানায়, স্বাগতম জানায়। এরপরে কথা হয়, এরপরে
এরপরে আল্লাহর পয়গম্বর বলে দ্বিতীয় আসমানের দিকে যাই। দ্বিতীয় আসমানে যাওয়ার পরেও এরকমই ওই জায়গার ফেরেশতারা বলে কে আসছে? বলে মুহাম্মদ আসছে। মুহাম্মদকে কি নিয়ে আসা হয়েছে? না সে আসছে, বলে তাকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে। এরপরে দরজা খুলে এরপরে উপরে উঠে পয়গম্বর বলে আমি দ্বিতীয় আসমানে যা দুইজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ পাই। একজন হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদের সাথেও কথোপকথন হয়। এরপরে পয়গম্বর বলে আমি তৃতীয় আসমানের দিকে যাই। তৃতীয় আসমানেও যায় এরকম ফেরেশতারা কথা বলে। এরপরে কথা বলার পরে উপরে উঠি, যায় তৃতীয় আসমানে একজন জলিল কদর আল্লাহর পয়গম্বরের সাথে দেখা। তিনি হলেন হযরত ইউসুফ নবী। ইউসুফ নবীর সাথে তৃতীয় আসমানের ভিতরে সাক্ষাৎ হয়। এরপরে কথা হয়। এরপরে পয়গম্বর বলে চতুর্থ আসমানে যাই। চতুর্থ আসমানে যাওয়ার পরে আমার সাথে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, তার সাথেও কথা হয়। এরপরে আমি পঞ্চম আসমানের দিকে অগ্রসর হই। আর পঞ্চম আসমানে যায় আমি হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও কথা। এরপরে আমি ষষ্ঠ আসমানের দিকে যাই। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে হযরত মূসা কালিমুল্লাহর সাথে আমার সাক্ষাৎ, হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও কথা। এরপরে আমি সপ্ত আসমানের দিকে যাই, লম্বা কথা। এরপরে আমি সপ্ত আসমানে গিয়ে দেখি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে আমার সাক্ষাৎ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ আর কথোপকথন। এরপরে পয়গম্বর বলে আরো যাইতেছি, যাইতে যাইতে এমন একটা জায়গায় আমরা উপনীত হইলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ও পয়গম্বর এমন একটা জায়গায় আসছি আমরা, এই জায়গার পরে আমি জিবরাইলের যাওয়ার আর কোনো অনুমতি নাই, অনুমতি নাই। ওই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে শেষ সীমানা। সিদরাতুল মানে বড়ই, বড়ই অর্থাৎ ওই জায়গায় একটা বড়ই গাছ আছে, তাফসীরের কিতাবে পাওয়া যায়। ওই জায়গায় আল্লাহ তাআলা একটা বড়ই গাছ আছে। ওই বড়ইগুলা, ওই কুলগুলা কত বড়, বলে হাজার এলাকার মতো বড় বড় মটকা ছিল, ওই মটকার মতো। আর ওই বড়ই গাছের পাতাগুলা কেমন হাতির কানের মতো বড় বড়। আর ওই জায়গাটা মুনতাহা মানে শেষ প্রান্ত। ওই জায়গায় কোনো ফেরেশতা আর এর উপরে যাওয়ার কোনো অনুমতি নাই। জিবরাইল বলে ও পয়গম্বর আমি জিবরাইলের আর যাওয়ার অনুমতি নাই, আপনার সামনে একাই যাইতে হবে। পয়গম্বর বলে এরপরে আমি একাই যাইতেছি, একাই যাইতেছি। এক পর্যায়ে আমি আরশে আজিম পর্যন্ত চলে গেলাম, আরশে আজিম পর্যন্ত চলে গেলাম। আল্লাহর পয়গম্বর বলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসনাদ আহমদের ভিতরে হাদিসটা আসছে। পয়গম্বর বলে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলে আমার সাথে আমার রব, আমার রব্বে কারিমের সাথে সাক্ষাৎ আমি দেখলাম, আমার রবকে আমি দেখলাম। আমার মেরাজ সপ্ত আসমানের উপরে, এমনটা না, আমার মেরাজ হলো আল্লাহর আরশ পর্যন্ত। এই জন্য কবি কত সুন্দর বলতেছেন মেরাজ কি হামারা নবী সবএ সামাওয়াত নেহি বুলাওয়া হা নবী হাম গুনাহগার উম্মত। পয়গম্বর বলে আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, আমাকে এরপরে জাহান্নাম দেখানো হইল, আমাকে জান্নাত দেখানো হইল। আমি জান্নাতের ভিতরে চলতেছি, আমি জান্নাতের ভিতরে চলতেছি। আর আমি একাকিত্ব অনুভব করতেছি, একাকিত্ব অনুভব করতেছি। হঠাৎ আমার সামনে এমন একটা পায়ের আওয়াজ শুনতেছি, জুতার একটা আওয়াজ শুনতে পাইলাম। যেই আওয়াজটা আমি জমিনের মধ্যে আমার সাহাবী বেলালের পায়ের আওয়াজ পাইতাম। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন আমি মেরাজ থেকে আসার পরে একদিন বেলালকে বললাম ও বেলাল তুমি এমন কি আমল করো বেলাল, যেই আমলের বদলতে আল্লাহ আমার সামনে সামনে তোমার আওয়াজ জান্নাতের ভিতরে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। বেলাল বলে আমার তেমন কোনো আমল নাই স্পেশাল, আমি তেমন কোনো আমল করি না, কিন্তু আমি যখনই ওযু করি ওযুর 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। ও মুসলমান ভাইরা রে, আমরা যাদের সুযোগ আছে যখন আমরা ওযু করব ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ব। বেলাল বলে আমি তেমন কোনো আমল করি না,
আমি যখনই ওযু করি তখনই 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহর পয়গম্বর বলে হয়তো এই বরকতে আল্লাহ তোমার পায়ের আওয়াজ আমি পয়গম্বরের আগে জান্নাতের ভিতরে চালাই। সুবহানাল্লাহ। পয়গম্বর বলে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম, আসমান সপ্ত জমিন সব আমাকে দেখানো হইল। আল্লাহর পয়গম্বরকে এই সময় আল্লাহ তাআলা হাদিয়া দিলেন। আল্লাহ তাআলা একজন বন্ধু আরেক বন্ধুর বাড়িতে যায়, কিছু হাদিয়া দেয়, কিছু হাদিয়া নিয়ে যায়। এক রাওয়ায়াতের ভিতরে আসছে পয়গম্বরকে আল্লাহ বলেন, ও বন্ধু আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? পয়গম্বর চিন্তা করতেছে আমি তো কিছুই নিয়ে আসি নাই, কি হাদিয়া নিয়ে আসবো? আল্লাহর পয়গম্বর এরপরে বলতেছে আপনার জন্য হাদিয়া তো এটা, আমরা যে নামাজের মধ্যে পড়ি তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকুম, এই যে আত্তাহিয়াতুটা যে আমরা পড়ি, আল্লাহর পয়গম্বর বলতেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু। আল্লাহর পয়গম্বর বলে ও আল্লাহ, ও রব্বে কারীম, আপনার জন্য হাদিয়া আমার মৌখিক শারীরিক যাবতীয় যত ইবাদত আছে সব আপনার জন্য হাদিয়া। আল্লাহ তাআলার নবী তখন দোয়া করলেন। আল্লাহ তাআলা পরের অংশে বললেন আসসালামু আলাইনা আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, ও নবী আপনার উপরে বরকত নাজিল হোক। আল্লাহ দোয়া করলেন। আল্লাহর পয়গম্বর কেমন পয়গম্বর, কেমন দয়াবান, কেমন উম্মতের জন্য দরদি নবী। এই জন্যই তো আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পয়গম্বরকে যে আল্লাহ তাআলা উম্মতের জন্য পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ বানাইছে, এইটার বড় পরিচয় আল্লাহ তাআলার পয়গম্বর আল্লাহর সাথে সাক্ষাৎ করে আর প্রমাণ দেয়। আল্লাহ বললেন আপনার উপরে বরকত। পয়গম্বর বলে না না, আমার উপরে না, শুধু আমার উপরে না, আমার উপরে সালাম না। ও রব্বে কারীম, আমি আপনার দরবারে আসছি আমি একা রহমত নেওয়ার জন্য না, আমি একা সালাম নেওয়ার জন্য না, আমি একা বরকতের অধিকারী হওয়ার জন্য না। আমার গুনাহগার উম্মত আছে, আমার ওই উম্মতের জন্য বরকত। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পয়গম্বর বলে আমার সালিহিন উম্মতের জন্য বরকত, আমার সালিহিন উম্মতের জন্য সালাম। দেখছেন কেমন পয়গম্বর, ওই জায়গায় নিজে বরকত পাইতেছে, নিজে পাইতেছে, উম্মতকে এখনো বলে নাই। এই জন্যই তো কবি বলতেছেন নেহি বোলাও হান বিঘম গুনাহগার উম্মত। এই যে একান্ত বন্ধুর সাথে, হাবিবের সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে সাক্ষাৎ, সমস্ত কিছু ভুলে যাওয়া দরকার ছিল, সমস্ত কিছুর থেকে ফারেক হইয়া একমাত্র আল্লাহর প্রেমে একদম হাবুডুবু খাওয়া দরকার ছিল। কিন্তু পয়গম্বর এই সময়টাতেও উম্মতকে বলে নাই। কেমন উম্মত, আর আমরা কেমন নবী পাইলাম, নবীকে চিনি না। অনেক মুসলমান আছে আমাদের নবীর নামটা পর্যন্ত বলতে পারে না। আফসোস, ওই পয়গম্বর আরশে আজিমে যাইয়া আল্লাহ সাক্ষাৎ পাইয়া আমাদেরকে বলে না। কিতাবের ভিতরে আসছে যখন বান্দারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলার যখন দিদার পাবে, 1000 কোটি লক্ষ বছর চলে যাবে, তারা দিশেহারা হয়ে যাবে, তাদের সেন্স শেষ হয়ে যাবে। আল্লাহর নূর যখন দেখবে, আল্লাহকে যখন দেখবে, সবাই দিশেহারা হয়ে যাবে আল্লাহর সাক্ষাৎ পাইয়া। কিন্তু পয়গম্বর এই সময়টাতেও দিশেহারা হয়ে না যাইয়া আল্লাহর পয়গম্বরের উম্মত আমাদেরকে মনে রাখছে। কেমন পয়গম্বর, পয়গম্বরের কেমন অনুসরণ করা দরকার, পয়গম্বরকে কেমন ভালোবাসা দরকার। এরপরে পয়গম্বর বলেন আল্লাহ তাআলার কাছে আমি হাদিয়া পেশ করলাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু। এই যে হাদিয়া দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর বলেন, রব্বে কারিম বলতেছে ও হাবিব আপনার জন্য একটা হাদিয়া আছে, সেই হাদিয়ার নাম হলো 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? একটু আওয়াজ দেখুন না, কয় ওয়াক্ত নামাজ? আপনারা কয় ওয়াক্ত পড়েন? আপনারা 5 ওয়াক্ত পড়েন, আমরা 5 ওয়াক্ত পড়ি। কিন্তু মেরাজের রাত্রে আল্লাহ তাআলা পয়গম্বরকে কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? 50 ওয়াক্ত। একটা আওয়াজ দেখুন না, কয় ওয়াক্ত দিয়েছিলেন? 5 ওয়াক্ত না, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর বলে এরপর যখন আমি আল্লাহর
সাক্ষাৎ থেকে দুনিয়া আসার জন্য রওনা করলাম। আবার যখন ষষ্ঠ আসমানে আসলাম, হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। আল্লাহর পয়গম্বর মূসা বলে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা কি হাদিয়া দিলেন? পয়গম্বর বলে, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কারণ আমি পরীক্ষিত, আমার উম্মত পড়তে পারে নাই। শারীরিকভাবে আপনার উম্মতের চাইতে আমার উম্মত বেশি শক্তিশালী ছিল। আমরা শারীরিকভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের চাইতে দুর্বল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও পয়গম্বর, আপনি আবার আল্লাহর কাছে যান, যাওয়ার পরে কিছু নামাজ কমায় দিতে বলেন। এক রাওয়ায়াতে আসছে পয়গম্বর এরপরে যায় 5 ওয়াক্ত কমায় দেয়, এরপরে আবার আসে। আবার মূসা বলে, ও পয়গম্বর, কয় ওয়াক্ত কমাইছে? বলে 5 ওয়াক্ত, এখনো 45 ওয়াক্ত আছে। মূসা বলে, আপনার উম্মত পারবে না, আপনি আবার যান। আল্লাহর নবী আবার যায়, এইভাবে আবার 5 ওয়াক্ত কমানো হয়, এরপরে 40 ওয়াক্ত নিয়ে আসে। এরপরে মূসা বলে, কয় ওয়াক্ত দিছে? বলে 40 ওয়াক্ত। বলে, আপনার উম্মত পারবে না, আপনি আবার যান আল্লাহর কাছে, যে আরও কিছু কমাই নিয়ে আসেন। এইভাবে 9 বার যায়, 5 নং বা 9 বার যাওয়ার পরে 45 ওয়াক্ত কমায় দেয়। এরপরে যখন 5 ওয়াক্ত নিয়ে আসছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও পয়গম্বর, আপনার উম্মত এত দুর্বল, এই যে 5 ওয়াক্ত পড়তে পারবে না, আরও যান। আল্লাহর পয়গম্বর বলে, হাইরে, 50 ওয়াক্ত নামাজ পয়গম্বরকে দেওয়া হলো, এরপরে আমি এতবার গেলাম। ও পয়গম্বর মূসা, আমার এখন লজ্জা লাগে, আমি আর আল্লাহর কাছে যাইতে পারবো না, আমি আর যাব না, আর কমানো যাবে না। 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নিয়ে আসছে। আল্লাহর পয়গম্বর বলে, আমি 5 ওয়াক্ত নিয়ে এই দুনিয়াতে আসলাম, আমার উম্মতের জন্য এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হইল। আল্লাহ বলেন, কেমন দয়াবান দেখেন। আল্লাহ বলেন, ও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ও উম্মতের দল, আল্লাহ যে প্রথমে 50 ওয়াক্ত নামাজ নাজিল করেছিলেন, ও উম্মত, তোমরা যদি সময় মতো এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, আল্লাহ বলেন সংখ্যায় কমাইছি, কিন্তু ফজিলতের মধ্যে একটু কমাই নেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার যে উম্মত এই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে যত্ন সহকারে, আমি আল্লাহ ওই বান্দাবান্দিকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ কেমন দয়াবান, 5 ওয়াক্ত পড়বেন আর আল্লাহ 50 ওয়াক্তর সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যত কিছু নাজিল করেছেন আমাদের জন্য, যত হুকুম আহকাম, আল্লাহ সব জমিনের মধ্যে জিবরাইলের মাধ্যমে নাজিল করেছেন। কিন্তু এই নামাজটা দেখেন, আল্লাহর শাহজিমে তার পয়গম্বরকে দাওয়াত করে নিছে, এরপরে স্পেশালভাবে এই নামাজের হুকুম দিয়েছেন। আল্লাহর কাছে সব চাইতে বান্দার যত আমল আছে, এই আমলগুলোর ভিতরে দামি আমল, পছন্দনীয় আমল হলো নামাজ। একজন বান্দাবান্দি যদি যত্ন সহকারে নামাজ পড়ে, আল্লাহ ঘোষণা দিয়ে দেয়, ও বান্দা, তুমি যদি গুনাহ থেকে বাঁচতে চাও, তুমি যদি হারাম থেকে বাঁচতে চাও, আমি আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে চাও, তুমি অশ্লীল কাজ থেকে বাঁচতে চাও, তুমি বদকার কাছ থেকে বাঁচতে চাও, তুমি অবৈধ কাছ থেকে বাঁচতে চাও, তাহলে সব চাইতে তোমার গুনাহমুক্ত জীবন তৈরির বড় মাধ্যম সেটা হলো আমল, হলো নামাজ। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন, ও বান্দা, যেই বান্দা তোমরা যত্ন সহকারে নামাজগুলা পড়বা, এই নামাজ তোমাকে সমস্ত ফাহেশা কাজ থেকে বিরত রাখবে, তোমাকে ইমানদার বানাতে সাহায্য করবে, তোমাকে আমলওয়ালা বানাইতে সাহায্য করবে, তোমাকে আল্লাহর খাঁটি বান্দা হইতে সাহায্য করবে। ও মুসলমান বাবাজিরা, ও মুসলমান ভাইরা, আপনি যা করেন না কেন করেন, কিন্তু নামাজ বাদ দিয়েন না, নামাজ বাদ দিয়েন না। আপনি যা করেন নামাজ পড়েন, নামাজের আগে আপনি সিগারেট খাইছেন তাও নামাজ পড়েন, আপনি সুদ খান তাও নামাজ পড়েন, আপনি
হারাম রিলেশনশিপের ভিতরে আছেন, তাও নামাজ পড়েন। আপনি যা করেন না কেন একটু ভালো করে নামাজ পড়েন। আল্লাহ নামাজের বরকতে আপনাকে ওই হারাম কাজ থেকে অবশ্যই অবশ্যই বাঁচাইয়া দিবে। কেন কেন নামাজ পড়তে হবে? নামাজের এত গুরুত্ব কেন? আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে জানাই দিছে। আল্লাহর পয়গম্বর বলে, এই দুনিয়ার মানুষগুলা যখন চিরকালের জন্য বিদায় নিবে, এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে আর আল্লাহ কিয়ামত ঘটায় দিবে। এরপরে যখন হাসরের ময়দান কায়েম করবে, মাহশার ময়দানে সমস্ত মানুষগুলো একত্র হবে। আল্লাহর পয়গম্বর বলে, এই যে মানুষগুলোকে 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত দেওয়া হলো, এই যে লম্বা হায়াত দেওয়া হলো, এই হায়াতের মধ্যে যত যা করছে, যত আমল করছে, এই আমলগুলোর ভিতরে সর্বপ্রথম পয়গম্বর বলেন নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব নেওয়া হবে? একটু আওয়াজ দেখুন না, কিসের আওয়াজ? কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহর পয়গম্বর বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। পয়গম্বর বলে, মানুষের থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এই নামাজের হিসাব যার সঠিক হয়ে যাবে, অন্য আমল যদি কমও থাকে আল্লাহ তাকে মাফ করে দিবে। আর যদি নামাজের হিসাবের মধ্যে গরমিল থাকে, নামাজের হিসাবের মধ্যে সমস্যা থাকে, অন্য যত আমল থাক না কেন এগুলো আল্লাহ বলবে এগুলো ধরে রাখো, এই বান্দাকে ধরো। নামাজের হিসাব দেওয়া বড় কঠিন। এই জন্য নামাজের হিসাব যদি ঠিক হয়ে যায়, আল্লাহর নবী বলেন, তাহলে তার সমস্ত হিসাব সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজের হিসাব যদি দিতে পারি তাহলে সমস্ত হিসাব সহজ হয়ে যাবে। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত দুনিয়ার জমিনে আল্লাহর কাছে আর একটাও নেই। নামাজ কেমন গুরুত্বপূর্ণ, মাসআলার দৃষ্টিতে যদি আমরা তাকাই কেমন গুরুত্বপূর্ণ একটু চিন্তা করেন। যে একজন মানুষ, ধনী মানুষ, তার উপরে হজ ফরজ হয়েছে। হজটাও কি ফরজ ইবাদত, ঠিক কিনা? ইসলামের বুনিয়াদ, স্তম্ভ 5টা জিনিস, তার মধ্যে হজ একটা। যে হজ ধনী মানুষের উপরে ফরজ, সবার উপরে ফরজ না, ঠিক না? তো এই হজটা একজন মানুষের উপরে ফরজ হয়েছে, কিন্তু সে বয়সের কারণে বার্ধক্যে উপনীত হয়েছে। তার শারীরিকভাবে এত তাকত নাই, এত শক্তি নাই যে সে পরিপূর্ণ হজটা করবে। কিন্তু তার বদলাই যদি অন্যজন করে তাহলে আল্লাহ বলেন হয়ে যাবে। রমজানের ভিতরে, রমজান ফরজ না, রমজানে আপনি অসুস্থ হইলেন, বড় অসুস্থ, রোজা রাখার সক্ষমতা নাই, তাহলে মাসআলা কি বলে যে তাহলে আপনি রোজা ভাঙেন, রমজানের পরে যায় কাজা করবেন, ঠিক কিনা? জাকাতের ব্যাপারটাও এমন যে জাকাত পরে দেওয়ার সুযোগ আছে, আগে দেওয়ারও সুযোগ আছে। তো জাকাত যদি কারো উপরে ফরজ হয়, কিন্তু যে দিবে সামনে নিয়ত করছে, মাঝখানে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, যে কোনো দুর্ঘটনায়, তাহলে এখন আর কিছুই দেওয়া লাগবে না। এই যে দেখেন, কিন্তু পরবর্তী মানে স্থলাভিষিক্ত আছে। কিন্তু নামাজের ব্যাপারে মাসআলা কি বলে? নামাজের ব্যাপারটা ফুকাহায়ে কেরাম বলেন যে আপনি সমুদ্রের ভিতরে চলতেছেন, নৌকার ভিতরে নৌকা কোনো দুর্ঘটনায় ডুবে গেছে, আপনি সাঁতরাইতেছেন, এই সময় নামাজের সময় হয়ে গেছে, আপনি নামাজ বাদ দিবেন না, আপনি ইশারায় নামাজ পড়তে হবে। কত গুরুত্বপূর্ণ বুঝছেন নি? মারা যাবে সমুদ্রের ভিতরে, কোনো কুল কিনারা নাই, মারা যাবে নির্ঘাত। এই সময়টাতে নামাজের রক্ত হয়েছে, আজান দিয়ে দিছে, তো নামাজ পড়তে হবে, ইশারায় নামাজ পড়তে হবে। এখন চিন্তা করেন নামাজের কি পরিমাণ গুরুত্ব। আপনি অসুস্থ হয়েছেন, নামাজ বাদ দেওয়ার সুযোগ নাই, বলে দাঁড়ায় পড়তে পারেন না, বৈশা পড়েন, বৈশা পড়তে পারেন না, শুয়ে পড়েন, শুয়ে ইশারায় পড়েন, এরপরেও নামাজ কি বাদ দেওয়ার সুযোগ নাই। এটার দ্বারাই বোঝা যায় অন্য যত আমল আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আল্লাহর কাছে দামি এবং কঠিন হুকুম সেটা হলো নামাজ। আর 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব। নামাজ 5 ওয়াক্ত ঠিক মতো পড়লে আল্লাহ তাআলার ওলি হওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায়। এই জন্য এই যে মেয়ারাজের ঘটনার ভিতরে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া সেটা হলো আল্লাহর পক্ষ থেকে নামাজ পাইছি। আর আমাদের জন্য আমলের বিষয় হলো এই 5 ওয়াক্ত নামাজ আমরা একদম যত্ন সহকারে সময় মতো আদায় করবো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ করবো তো আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সময় মতো আদায় করে আল্লাহর খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ।